হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি লিসা, আপনারা দেখছেন লিসাস লাইফস্টাইল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। তো অনেক দিন পর ব্লগ ভিডিও দিচ্ছি, আর আজকের হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজো। তাই জন্য আজকে একটু ভাবলাম ব্লগ ভিডিও করাই যায়। আর রান্না পুজো মানেই তো হচ্ছে ইলিশ মাছ চলে এসেছে আমাদের বাড়িতে। মা নিয়ে এসেছিল 4.5-5 কিলো মতো ইলিশ মাছ, তারপর আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ আনা হয়েছিল, বেশ বড় বড় চিংড়ি মাছের সাইজগুলো। আর এখানে হচ্ছে 2.5 কিলো বা 2 কিলো মতন এরকম হবে চিংড়ি মাছ আনা হয়েছিল। আর এদিকে হচ্ছে গোটা গোটা সমস্ত সবজি, 8-9 রকমের মতন সবজি, সমস্ত গোটা সবজি ধুয়ে ভালো করে জল ঝরাতে দিয়েছিলাম। আর এখানে নারকেল ফাটিয়ে নেওয়া হয়েছে, 8টা মতো নারকেল ফাটিয়ে 16 মালা হয়েছিল। আর মানে নারকেলের ফুলটা কি দারুণ ছিল, ওটা আমার ছেলে খেয়েছিল। তো সমস্ত সবজি এখানে সুন্দর করে কেটে নিচ্ছি। আর কত রকমের সবজি কাটা হয়েছিল শুধু একবার দেখো। ব্লগের মাঝখানে তোমাদেরকে বলে রাখি, আমি সেরকমভাবে ব্লগ ভিডিও দিয়ে উঠতে পারছি না। আর আজকের যে ব্লগ ভিডিওটা আমি দিচ্ছি সেটা অনেক দেরি হয়ে গেছে এডিট করে পোস্ট করতে। আর হাজার ব্যস্ততার মাঝেও রান্না পুজোর দিনে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে ওটা ছিল চালতার টকের জোগাড় হয়েছিল। আর এখানে হচ্ছে সমস্ত কিছু ভাজাভুজি। আর এটা আমার মা হচ্ছে সমস্ত ভাজাতে মশলা মাখাচ্ছিল যাতে তাড়াতাড়ি নরম হয়ে ভাজতে সুবিধা হয়। আর কিছুটা নারকেলও কুড়িয়ে নিল। মা এলে অনেকটা মানে সুবিধা হয়ে যায় আমার। এখানে আমার শাশুড়ি মা সন্ধে দিল। আর এখানে উনুন তো নেই আমাদের, সো গ্যাস আছে, গ্যাসের মধ্যে একটুখানি প্রদীপ দিয়ে দিতে হয়, ধূপ দিয়ে দিতে হয়, এটা নিয়ম এখানকার। তো যাই হোক, যাদের রান্না পুজো আছে তারা জানবে। আর এখানে আমার বাবা ভাজছিল সবজি, আর শ্বশুর মশাই ওদিকে মাছ ভাজার দায়িত্বটা নিয়েছিল। তোমাদের কাদের কাদের রান্না পুজো হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাটির হাঁড়িটা ওটাই হচ্ছে আসল নাকি মনসা পুজোর মানে বিশ্বকর্মা পুজোর পান্তার হাঁড়ি। এখানে আমার মা ওদিকে ডাল চচ্চড়ি করছে, অনেক রকমের আইটেম হয়, তোমরা ভিডিওর শেষে দেখতে পারবে যে কত কত রকমের আইটেম হয় এখানে। এখানে যে ভাজাভুজিগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই ভাজাভুজিগুলো হচ্ছে রাত্রে খাওয়ার জন্য। এগুলো সব রাত্রে খাওয়ার জন্য ভাজা পিঠে রাখা হয়েছিল একটু, তারপরে ইলিশ মাছ ভাজা, ওদিকে সমস্ত সবজি ভাজা অল্প অল্প করে রাখা হয়েছিল। আর এটা হচ্ছে একটা ইলিশ মাছ আর আলু দিয়ে একটা তরকারি করা হয়েছিল, এটা ডাল চচ্চড়িটা। হ্যাঁ, তো সব কিছু এটা রাত্রে ডিনারের জন্য। আর তারপরে সকালবেলা এগুলো সব পুজো হয়েছিল। মা এখানে রাত্রে পান্তার হাঁড়িতে মানে জল দিয়ে রাখছে, রাত্রে পুজো হবে, এখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, তোমরা সবাই দেখতেই পারবে। এটা নারকেল ভাজা, এখানে চিংড়ি মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, সমস্ত কিছু আছে। প্রত্যেকটা এক এক করে ভিডিও শেষে আমি দেখিয়ে দেব। আর এই পাথরের বাটি আর গ্লাসের মধ্যে ঠাকুরকে রাত্রে এখানে ভোগ দেওয়া হয়েছে। আর সকালবেলা হচ্ছে এই ভিডিওটা, সকালবেলা সব নিমন্ত্রিতরা আসবে, সবাইকে খেতে দেওয়া হবে। তো চলো একে একে দেখিয়ে দিই কী কী আইটেম হয়েছিল। মাটির হাঁড়িতে পান্তা, তার উপরেই হচ্ছে সরাতে ডাল চচ্চড়ি রাখতে হয়। আর এখানে পুরোটা ইলিশ মাছ ভাজা 1 চুবড়ি, এখানে নারকেল ছাই 1 ডেকচি, আর সমস্ত রকমের 8-9 রকমের এখানে ভাজাভুজি রাখা আছে কুলোয় করে কলার পাতায়। আর এই 1 চুবড়ি, হাফ চুবড়ি মতন হচ্ছে পুরোটা আলু ভাজা। এখানে হচ্ছে 1 চুবড়ি ভাজা পিঠে রাখা হয়েছিল। অনেক রকমের আইটেম হয়। তারপরে রাখা হয়েছিল নিচে এখানে চিংড়ি মাছ আর কাতলা মাছ ভাজা। আমাদের পুরোপুরি সব ভাজা হয়, অনেকের নিয়মে আছে চচ্চড়ি তরকারি হয়। এখানে হয়েছিল পায়েস। তো আমাদের নিয়মে যা যা আছে আমি সব কিছুই দেখাচ্ছি। তার পাশে এখানে হয়েছিল চিংড়ি মাছ, তেঁতুল আর চালতা দিয়ে একটা টক করতে হয়, এই টক। আর আমিও এখানে অল্প অল্প সব কিছু নিয়ে খেতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।